এই তীব্র গরমে প্রথম পাতে শুক্তো হলে কিন্তু মন্দ হয় না, আর সেটা যদি হয় কলমি শাকের বড়া শুক্তো তাহলে কেমন হয়। আর সেই রেসিপি নিয়েই কিন্তু আমাদের হেসেলে এসেছেন আমাদের হ্যাংলা হেসেলের নতুন বন্ধু। চলুন ডেকে নিই। কলমি শাকের বড়া শুক্তো এটার নাম। তার মানে কি আগে কলমি শাকের বড়া হবে, তারপর সেটা শুক্তোর মধ্যে যাবে, তাই তো? তার মানে এটা একটু লেন্দি প্রসেসের রান্না খানিকটা। আর যেটা বানাতে আমাদের সঙ্গে বলছিলাম যেমনটা আমাদের হ্যাংলা হেসেলের খুব নতুন বন্ধু, কারণ ও নতুন আমাদের সঙ্গে সদস্য হিসেবে আমরা ওকে পেয়েছি। রিয়া পাত্র বারুই। রিয়া এসেছে হাওড়া থেকে। হাওড়াতে থাকো, তাই? হাওড়া নামকরা। আচ্ছা, হাওড়ার খুব কাছাকাছি একটা জায়গা থেকেও এসেছে। তবে এই গরমে তুমি কেমন আছো বলো? ভালোই আছি। ভালোই আছো? তুমি খুব আস্তে কথা বলছো, কোনোভাবে কি নার্ভাস? একটু নার্ভাস, মানে প্রথমবার এসছো বলে একটু নার্ভাস। কিন্তু রান্নাটা এত সুন্দর একটা রান্না নিয়ে এসছো, গরমকালে শুক্তো সকলেই খেতে ভালোবাসেন, তাই তো? তো সেই শুক্তো, সেটা আবার কলমি শাকের, মানে দুটো, একটা শাকের গুণ একটা শুক্তোর গুণ, দুটোই একসঙ্গে। আচ্ছা, এই রান্নাটা তুমি কোথা থেকে শিখেছো? শিখেছি বলতে হ্যাংলা হেসেলের ম্যাগাজিন থেকে আমি রান্নাটা দেখে করছি। আচ্ছা, তার মানে আমাদের ম্যাগাজিন থেকেই রান্নাটা তুমি পেয়েছো, এবং সেই রান্নাটা এবারে আমাদের হেসেলে সেটা আরো একটু বেশি ইন্টারেস্টিং। তো রান্নাটাতে কলমি শাক তো লাগছে, এমনি শুক্তোর বানাতে আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি সেগুলো সব লাগছে, তাই তো? হ্যাঁ, সব লাগছে। এবার সেটা দিয়ে বড়া করে, সেটা দিয়ে শুক্তো, এটা একটা সত্যি গরমকালের খুব ভালো রান্না। এবং এই রান্নায় কলমি শাকের ব্যবহার, সঙ্গে আলু বেগুন এগুলো ব্যবহার করছো। তেতো হিসেবে কি থাকছে এটার মধ্যে? কিছু কি থাকছে? না, তেতো হিসেবে কিছু থাকছে না। এখানেই কিন্তু একটা টুইস্ট, কারণ সাধারণত শুক্তোতে অনেকে সবাই বলেন যে তেতো থাকে, কিন্তু তেতো ছাড়াও যে শুক্তো হয় সেটা কিন্তু এই রেসিপি। চলো তাহলে শুরু করা যাক। তুমি তো ওটা কাটছো, আমি তোমাকে কিভাবে হেল্প করব বলো? কি করব তোমার জন্য? পোস্তটা কি করতে হবে? দেখতে পাচ্ছি পোস্ত এখানে রয়েছে, এটাকে কি পেস্ট করতে হবে? তাহলে এটা করে দিই আমি। ওকে। এই কলমি শাকের বড়াটা তুমি কি দিয়ে ভাজবে? কলমি শাকের বড়াটা চালের গুঁড়ো দেবো, ময়দা দেবো, আচ্ছা, আর নুন পরিমাণ মতো, চিনি দেবো। আচ্ছা, বেসন দিচ্ছ না এখানে? না, বেসন দিচ্ছি না, চালের গুঁড়ো দিয়ে করছো। ওকে, ঠিক আছে, তুমি করো, আমি এটা তোমার জন্য করে দিচ্ছি। রিয়া কি করো এমনি? আমি হাউসওয়াইফ। বাবা, সেটা তো আরো বড় দায়িত্ব। রান্না বান্না করা হয় বাড়িতে? করো? করো। আচ্ছা, মানে একটু করা হয়। মানে রান্না করতে খুব ভালোবাসো কি? হ্যাঁ, ভালোবাসো। ওকে, মানে ভালোবাসাটা কবে, বিয়ের পর না বিয়ের আগে থেকেই? আগে থেকেই ছিল। ওকে। খেতে ভালোবাসো? হ্যাঁ, খেতে ভালোবাসি। অনেক খেতে ভালোবাসো না? কি খেতে ভালোবাসো? কি তোমার সব থেকে পছন্দের খাবার? বিরিয়ানি। হ্যাঁ। ওকে, তো বিরিয়ানিটা বাড়িতে বানিয়ে খাও নাকি সেটা কিনে খাওয়া হয়? না, বাড়িতেও বানিয়ে খাই, আবার কখনো কখনো কিনেও খাওয়া হয়। আচ্ছা, বাড়িতে বানানো তো অনেক, মানে বিরিয়ানি বানানোটা বেশ টাফ কিন্তু, তাই না? অনেকটা সময়ও লাগে। হ্যাঁ, সময়টাই লাগে বেশি। টাফ যদিও যারা বানাতে পারেন তাদের কাছে টাফ নয়, যেমন রিয়ার কাছে টাফ নয়, কারণ ও বানাতে পারে। কিন্তু আমার কাছে তো বেশ টাফ বিরিয়ানি বানানো। অনেকটা টাইম লাগে। হ্যাঁ, সেটা লাগে। ওকে, হ্যাঁ, ঠিক আছে। আর করতে হবে না তো? ওকে, তোমারটা হয়ে গেছে, এটার মধ্যে তাহলে তুলে নাও। এটা হয়ে গেল। এবারে কি লাগছে বলো তোমার? এটাতে একটু নুন লাগবে, একটু চিনি লাগবে। দাঁড়াও, তোমাকে একটু নুন আর একটু চিনি দিয়ে দিই। চিনি কতটা দেবো? হাফ চামচ। হ্যাঁ, হাফ চামচ। এখানে তুমি এক আটি কলমি শাক নিয়েছো না হাফ আটি নিয়েছো? তার জন্য মোটামুটি হাফ চামচ দিলেই চিনি দিচ্ছি, তাই তো? ওকে, আর কি দিচ্ছি? পরিমাণ মতো নুন দিলেই। আর দিচ্ছ এর মধ্যে 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ ময়দা। 2 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়ো। এটা প্রথমে ময়দা দিচ্ছি আমি তোমাকে। আর লাগবে না? চালের গুঁড়ো, সামান্য একটু জল দিতে হবে। একটু জল দেবো। দেখো, আর লাগবে না, লাগবে না। ওকে, জলটা তুমি একটু দেখো। আর একটু লাগবে, নাহলে মাখানো যাবে না। দেখো,
আর দেবো না ঠিক আছে। আচ্ছা এবার কি আমি কড়াইটা বসিয়ে দেবো? কড়াই না ফ্রাইং প্যান কোনটা লাগবে তোমার? কড়াই লাগবে। কড়াই লাগবে। ওকে কি তেলে ভাজবে বড়াটা? সরষের তেলে। সরষের তেলে। ওকে তেলটা একটু দেখো তুমি। হ্যাঁ রিয়া আমাদের হ্যাংলার ম্যাগাজিন বা আমাদের হেসেলের যে রান্না সেগুলো সব ফলো করো তাই তো? সেখানে সেই ম্যাগাজিন থেকে যখন তুমি রান্না করছো তার মানে রান্নাটা তো ফলো করোই। হ্যাঁ 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 করা হয়। এটা করেছো বাড়িতে? হ্যাঁ করেছি। হ্যাঁ কেমন লেগেছে বলো? খুব ভালো। খুব ভালো। এবং সেই ভালো রেসিপিটা এবারে কিন্তু রিয়া আপনাদের জন্য আমাদের হেসেলে নিয়ে এসছে এবং আমার মনে হয় বেশ ভালোই হবে খেতে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দাও। আচ্ছা তুমি যে এটা ময়দা এবং চালের গুঁড়ো দিয়ে ভাজছো, এটা কেউ যদি চান বেসন দিয়েও তো ভাজতে পারেন, অসুবিধা নেই। না অসুবিধা কিছু নেই। কোনটাতে বেশি ক্রিস্পি হবে, বেসন দিয়ে না এই ময়দা আর চালের? আমি ময়দা দিয়ে ট্রাই করেছিলাম। তুমি ময়দা দিয়েই করেছো? আচ্ছা আচ্ছা। কিন্তু যারা বেসন দিয়ে করবেন বলে ভাবছেন, মানে এই বড়াগুলো ভাজবেন, সেটাও করা যেতে পারে। করা যাবে। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে নাকি, যাতে ভেতরটা সেদ্ধ হয় পর্যন্ত ভালো করে ভাজা। আর তুমি এত সূক্ষ্ম মানে মিহি করে কেটেছো, এটা এক্সেল তাড়াতাড়ি হয়ে যাবে। রিয়ার বাড়িতে কে কে রয়েছে? আমার বাড়িতে আছে আমি, আমার হাজবেন্ড, ননদ, দেওর আর মামুনি। আচ্ছা। আর রান্নার দায়িত্বটা কার সেখানে? মামুনির। আচ্ছা। আর তুমি হেল্পিং হ্যান্ড, মাঝে মাঝে দু একটা স্পেশাল ডিশ তুমি বানাও আর কি। আচ্ছা যেগুলো প্রথমে দিয়েছো আমি কি একটু উল্টে দেবো? হ্যাঁ ওকে। ওগুলো তো একদিকটা করে হয়ে গেছে। আচ্ছা এটা আমি ভেজে দিই, তুমি বরঞ্চ আলু আর বেগুনটা কেটে নাও। এটা সরিয়ে দিতে পারো ওদিকটা। কি কি দিচ্ছ এই শুক্তোতে? আলু আর বেগুন দিচ্ছি। আলু আর বেগুন দিয়ে করছো, ওকে। আচ্ছা এগুলো, এটা যেগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো? হ্যাঁ তুলে নিই। আচ্ছা এই যে শুক্তোটা করছো, কলমি শাকের বড়া শুক্তো, এটাতে কি শুধু আলু বেগুনই চাই না অন্য সবজিও দেওয়া যেতে পারে? অন্য সবজিও দেওয়া যেতে পারে। দেওয়া যেতে পারে। তুমি আলু বেগুন দিয়ে করছো? আমি আলু বেগুন দিয়ে করছি। তেতোটা এখানে কেন যাবে না? কারণ কলমি শাকের টেস্টটা তোমার চলে যাবে তাই তো? এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এটা আর লাগছে না তোমার? না না, তাহলে ওটা রেখে দাও ওখানে। আলুর জন্য এটা দিলাম। এটাকে একটু ধুতে হবে? বেগুনটা ধুতে হবে। ওকে, তাহলে আলুটাও তুমি কেটে নাও, একসঙ্গেই ধুয়ে দিচ্ছি। নাও তুমি তাহলে আলুটা কেটে জলের মধ্যে দিয়ে দাও, আমি এটা ধুয়ে নিয়ে আসছি। ওকে, তোমারটা হয়ে গেছে। তাহলে এবারে অন করে দিয়েছো? হ্যাঁ। ফোড়নে কি দেবে? ফোড়নে দেবো রাঁধুনি। রাঁধুনি ফোড়ন দিচ্ছ। আর সঙ্গে আর কিছু দিচ্ছ? না আর কিছু দেবো না। আর কিছু দিচ্ছ না। ওকে ঠিক আছে। এতটা দেবো রাঁধুনি, মানে হাফ চামচ মতো রাঁধুনি দিতে হবে। ওকে, আর কি দিচ্ছ এর মধ্যে? তারপরে আলু আর বেগুনটা এর মধ্যে দিয়ে দেবে। ভালো করে ভেজে নিতে হবে। আলুটা দিয়ে দাও। না ঢাকা দিয়ে ভাজবে নাকি এমনি হয়ে যাবে? ঢাকা দিয়ে দিলেও তো হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এই ভাজার সময় তুমি নুন বা হলুদ এখন অ্যাড করছো না? এখন সেগুলো পরে করবে। হ্যাঁ ওকে। রিয়া একবার দেখে নাও, বেগুনটা মনে হয় আগে হয়ে যাবে। বেগুনটা হয়ে গেছে। এবার বেগুনটা আমরা তুলে নেব। তুলে নেবে? এবারে একটু বাড়িয়ে দিই। হ্যাঁ
এটা হতে আর একটু সময় লাগবে না আলুটা হতে? তাহলে একবার মনে হয় ঢাকা দিয়ে দেওয়া ভালো। দেখো একবার হয়ে গেছে। হয়ে গেছে না? হ্যাঁ। এবারে কি করবে বলো? এবার বেগুনগুলো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর আদা বাটা আর পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করো, ব্যাস। তারপরে বড়াগুলো দেবে লাস্টে। বেগুনটা দিয়ে দিই তাহলে? তুমি একটু রেখে দাও বরঞ্চ সাইডে। বেগুনটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা তো ঝাল যে যেমন খাবেন তার উপর নির্ভর করছে। আমরা এখানে 4টে দিচ্ছি, তাই তো? ওকে। এবার দেবো আদা বাটা। আদা বাটা, পোস্ত বাটাটাও কি এখনই দেবেন একটু পরে? হ্যাঁ, আদাটা একটুখানি ভেজে নিয়ে তারপরে দেবেন। পোস্তটা দিই। এবারে পোস্ত বাটা। পোস্তটা কতটা দেবো বলো? সেটা 2 চামচ। 2 চামচ দেবো। সবটাই কিন্তু আমরা টিস্পুনের মাপে দিচ্ছি। ওকে। এটা একটু ভালো করে ভাজবে, তাই তো, পোস্তটা দিয়ে? ওকে। এবারে দেবো একটু নুন, পরিমাণ মতন নুন দেবো আর পরিমাণ মতন চিনি দেবো। হাফ, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতটা? হ্যাঁ। ওকে, 1 চামচ মতন। ঠিক আছে। এবার আমরা দুধ আর একটু জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেবো। আচ্ছা, দুধটা এখানে 2 কাপ মতন আছে, পুরোটা দেবো? হ্যাঁ, পুরোটাই দিয়ে দিই। ওকে। আর একটু জল দেব? জল দেবো। এটার মধ্যে জলটা দিয়ে দিই। জলটা কতটা দেখো? ঠিক আছে, ঠিক আছে। সামান্য জল, সামান্য দিয়ে আমরা ঢাকনা দিয়ে দেবো। তাহলে একটু বাড়িয়ে দিই? এবারে ঢাকা দিয়ে কতক্ষণ করতে হবে? 15 মিনিট। মিনিট 15। ওকে। আলুটা যতক্ষণ সেদ্ধ না হবে। আচ্ছা, চলো একবার একটু দেখে নেবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে? হয়ে গেছে এটা। ওকে। এবারে তাহলে এটার মধ্যে দিচ্ছ বড়াগুলো, শাকের বড়াগুলো যেটা ভেজে রেখেছি আমরা আগে। এটা তুমি রেখে দিতে পারো ওই সাইডে। কলমি শাকের বড়া যেটা একদম শুরুতে আমরা ভাজলাম দিয়ে দিই। বড়াটা দেওয়ার পরে কি আর বেশিক্ষণ করতে হবে নাকি? না না না, একদমই করতে হবে না, তাই তো? আর এর মধ্যে কিছু দিচ্ছ তুমি? ঘি দেবো, শুধু একটু ঘি দেবে তুমি। ঘি দিয়ে নামিয়ে নেবো। ওকে, তাহলে এখন ঘি দিয়ে দেবে? ঠিক আছে। ওকে। এবার আমরা নামিয়ে নেবো। তাহলে অফ করে দে। অফ। ব্ল্যাক দিলাম কারণ তোমার এটা হোয়াইটে এসছে ম্যাক্সিমাম, যদিও বড়াগুলো ব্ল্যাকিশ। ওই বাটিতে সরিয়ে দিই, দাও। এটা সরিয়ে দিই। তৈরি কলমি শাকের বড়া শুক্তো। হাতে নিয়ে নাও তুমি। বড়া শুক্তো তো তৈরি। শুক্তো গরমকালে যেমনটা বলছিলাম খেতে তো ভীষণ ভালো লাগে, তাই আর দেরি না করে তুমি আর আমি চলো টেস্ট করে নিই কেমন হলো। ওকে, চলো। একটু নার্ভাস হয়ে রান্নাটা করেছো, কথা তো একদমই বলছো না, ভয় পাচ্ছিলে? একটু প্রথমবার বলে একটু ভয় ভয় লাগছে। আচ্ছা, এটা রেখে দাও। আচ্ছা, এবারে চলো, এটা বাড়িতে তো তুমি খেয়েছো, তুমি বললে দারুণ হয় খেতে এটা। এবারে এখানে তুমি আর আমি দুজনেই ট্রাই করি। নাও। আর শুক্তো মানেই কিন্তু ভাত দিয়ে খাবার, তাই না? চলো আমি বড়াটা দিয়েই শুরু করি। বাহ, বেশ ভালো খেতে।
আমার তো দারুণ লাগলো এবং সত্যি দারুণ। এর সঙ্গে ভাতটার এখানে আমি একটু অভাব বোধ করছি, ভাতটা থাকলে গুছিয়ে ভাতটা দিয়ে হ্যাঁ মেখে খেলে আরো ভালো লাগতো। তুমি বলো, এখানে নার্ভাস হয়ে খানিকটা বানিয়েছো কিন্তু রান্নাটা কিন্তু দারুণ করেছো। তোমার কেমন লাগছে? আমার ভালোই লাগছে। ভালোই লাগছে, সত্যিই ভালো রান্না করেছে। রেসিপিটা অ্যাকচুয়ালি এত ভালো, এত সুস্বাদু যে আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ রিয়া। একটু নার্ভাস হয়ে বানালে বটে, রেসিপিটা তুমি তৈরি করলে বটে, কিন্তু খুব ভালো একটা রেসিপি। থ্যাংক ইউ। এবার তুমি বলো, তোমার কেমন লাগলো আমাদের এখানে এসে? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? ভয়টা একটু কেটেছে? হ্যাঁ, একটু কেটেছে, প্রথমটা খুব ভয় পাচ্ছিলাম। আচ্ছা, নিশ্চয়ই নেক্সট বার যখন তোমার সঙ্গে এরকম আমাদের হেসেলে কোনো একটা রেসিপি নিয়ে দেখা হবে তখন আর এরকম ভয়টা থাকবে না। থাকবে না, হ্যাঁ, তখন গল্পটা বেশি হবে, রান্নাটা তো হবেই। ওকে, খুব ভালো থেকো রিয়া। রিয়ার কিন্তু খুব নতুন নতুন বিয়ে হয়েছে, সেই গল্পটা অফ ক্যামেরায় আমরা করে নিয়েছি। তো রিয়ার আগামী লাইফের জন্য অনেক শুভেচ্ছা, খুব ভালো থেকো। আর তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। রিয়ার সঙ্গে তো আমাদের দেখা হলো, গল্প হলো, আড্ডা হলো এবং এত সুন্দর একটা রেসিপি আমরা পেলাম। যদিও যারা হ্যাংলা ম্যাগাজিন ফলো করেন তারা এই রেসিপিটি আগেই পেয়ে গেছেন, তবে যারা এখনো পর্যন্ত বানাননি এটি, তাহলে কিন্তু তারা খুব ইমিডিয়েট এটা এই গরমে একবার বানিয়ে ফেলতে পারেন। কারণ গরমে শুক্তো খেতে ভালো লাগে, কলমি শাকের যে কোনো রেসিপিই ভালো লাগে, সেটা আবার কলমি শাকের বড়া দিয়ে শুক্তো, এটা কিন্তু দারুণ একটা রেসিপি। তাই অবশ্যই একবার ট্রাই করবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটা অবশ্যই ফলো করবেন। আমাদের রান্না নিয়ে কোনো মতামত থাকলে, আমাদের অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে কিন্তু অবশ্যই জানাবেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।